নমস্কার, পুরুষ কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি ক্রিসপি চিলি পটেটো। এটা একটা ইন্দো চাইনিজ রেসিপি, খুবই পপুলার, সকলেই পছন্দ করে যে কোনো চিলি প্রিপারেশন চাইনিজে। সেটা যদি আলু দিয়ে করা যায় তাহলেও খুব ভালো লাগে, ফিশ দিয়ে হতে পারে, চিকেন দিয়ে হতে পারে, বিভিন্নভাবে সয়াবিনের হতে পারে। আমি আজকে চিলি পটেটো প্রেজেন্ট করছি, একটু নিয়ম মেনে অথেন্টিক্যালি রেসিপি প্রেজেন্ট করছি। আপনাদের ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের সাবস্ক্রিপশনের জন্য আমি অপেক্ষা করব। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। রেসিপির জন্য আমি নিয়েছি 3টে একটু বড় সাইজের আলু, মিডিয়ামের থেকে একটু বড়। আলু কাটার পরে আমরা সবাই জানি খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিতে হয়, যাতে আলুতে কোনো রকম স্টেইন না আসে, দাগ না হয়, কালো না হয়। যদি লম্বা করে আলু কাটেন, যেরকম ভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করি, তাহলে বাকি সবজিও লম্বা করে কাটতে হবে। আমি কিউবে কাটছি, আমি দেখিয়ে দিলাম কিভাবে কাটছি। আমি লম্বা করে দুটো হাফ করে, তারপর আবার একটা করে হাফ করে, জাস্ট একই সাইজের কিউবস বানিয়ে নিলাম। এইভাবে আমি হাফ করলাম, তারপরে এইভাবে 3টে ভাগ করে দিলাম, যাতে ইকুয়াল সাইজের সমস্ত কিউবস গুলো আমরা পেয়ে যাই। আলু জলের মধ্যে রাখতে হবে 3 থেকে 4 বার, খুব ভালো করে ধুয়ে যতটা সম্ভব স্টার্চ বের করে দিতে হবে। পেঁয়াজ আমি 3টে নিয়েছি, আমি একটা পেঁয়াজ কাটা দেখিয়ে দিচ্ছি। খোসা ছাড়িয়ে ঠিক উল্টো দিক থেকে এইভাবে রুটটাকে বার করে দিলাম। এবারে পেঁয়াজটাকে হাফ করলাম, হাফ করে এরকম ভাবে একটু বড় হলে পরে 3টে ভাগ করব, ছোট হলে 2টো। এইভাবে এবার পেটালস গুলো আলাদা করে নিতে হবে, খুব সহজেই বেরিয়ে আসবে। রুটটা যদি বের করে নেওয়া যায় তাহলে এই পেটালস বা কিউবস বানাতে কোনো অসুবিধাই হবে না। ঠিক এইভাবে বানিয়ে নিন। ক্যাপসিকামও আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। উল্টো করে ঠিক বাই ডিফল্ট যে দাগগুলো থাকে ক্যাপসিকামের, সেইখান দিয়ে নাইফ চালিয়ে হাত দিয়ে টানলেই সবকটা দেখুন 4টে ভাগ হয়ে গেল। এবারে আলতো করে যে দিকটাতে বোটাটা থাকে, যেখানটাতে সিডস গুলো থাকে, সেটা টানলে বেরিয়ে যাবে। এবার প্রত্যেকটা পিস থেকে এইভাবে জাস্ট স্লিট করে দিচ্ছি, ট্রিমিং করে দিচ্ছি, যাতে এই সাদা পোর্শনটাও আলাদা করে নেওয়া যায়। ঠিক এইভাবে যেভাবে আমি নাইফ দিয়ে ট্রিম করলাম, উল্টো করে একটু প্যাট করে দিলেই সিডস যদি ভেতরে কিছু থাকে বেরিয়ে যাবে। সিডস আমরা নেব না, এগুলো ফেলে দিন। দেখুন আমি 4টে যে ভাগ করেছি, এবারে সেটা ঠিক আলুর মোটামুটি সাইজ কাছাকাছি রেখে এরকম ভাবে কিউবস করে নিতে হবে। এর কোনো পার্টিকুলার শেপের ব্যাপার নেই, ট্রায়াঙ্গেল করতে পারেন, আমি যেভাবে করছি খানিকটা রেক্টাঙ্গুলার, সেইভাবেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। ক্যাপসিকাম ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি একটা জায়গার মধ্যে পেঁয়াজ এবং ক্যাপসিকামের কিউবস গুলো রাখলাম। এর সাথে লাগছে 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, আর কিছু রসুনের কোয়া, আর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্প্রিং অনিয়ন। এইভাবে রুটের দিকটা কেটে ফেলে দিন। তারপরে দেখুন হোয়াইট পার্ট এবং গ্রিন পার্ট পরিষ্কার একটা তফাৎ বোঝা যায়। হোয়াইট পার্ট আলাদা করতে হবে, গ্রিন পোর্শনটা আলাদা করতে হবে। গ্রিন পার্টটা আমরা খুব ছোট করে চপ করব, যতটা ছোট চপ করতে পারেন সেইভাবে করে নেবেন। হোয়াইট পার্টটা কম্পারেটিভলি এর থেকে একটু বড় সাইজ থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্রিন পার্টটা করে নিলাম, এবার হোয়াইট পার্টটাও। এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, স্প্রিং অনিয়নে নোংরা থাকে, কাদা থাকে, মাটি থাকে। হোয়াইট পার্টটা একটু বড় করে আমি চপ করলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো পাওয়া যায়। একটা জায়গার মধ্যে গ্রিন এবং হোয়াইট 2টো পার্ট রাখলাম। এবারে আমরা বানিয়ে নেবো একটা সস। সেটার জন্য হোয়াইট ভিনেগার 2 টেবিল স্পুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভিনেগারটা দিলাম, এটা টেবিল স্পুনের মাপে দেখিয়ে দিচ্ছি। এবারে গ্রিন চিলি সস বা কাঁচা লঙ্কার সস 1/2 টেবিল স্পুন, আর রেড চিলি সস 1 টেবিল স্পুন। গ্রিন চিলি সসটা একটু কম নেবেন। তার সাথে লাগছে ডার্ক সোয়া সস, এটাও 2 টেবিল স্পুন। ভিনেগার যে মাপ, ডার্ক সোয়া সস
সেই মাপ। সয়া সস দরকার হলে পরে আর একটু অ্যাড করলেও করতে হতে পারে। এইভাবে সসটা আগে থেকে বানিয়ে নিন। মানে যে কোনো ইন্দো চাইনিজ রেসিপি মানেই হচ্ছে কাটিং চপিং এর সময় যাওয়া এবং বাকি প্রেপস, বাকি যা যা অ্যারেঞ্জমেন্টস করে নিতে হয়। 2 টিস্পুন কর্ন স্টার্চ একটা বাটিতে দিয়ে সামান্য জল দিয়ে এটার একটা স্লারি বানিয়ে রাখুন। এই সমস্ত কিছু আগে থেকে করে নিতে হবে বিফোর স্টার্টিং দ্য কুকিং প্রসেস। এবারে আমরা আলুগুলোকে পার বয়েল করব। জল গরম বসিয়ে দিয়ে তাতে অল্প নুন আর 1 টিস্পুনের মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার এবং নুনটা মিশিয়ে জলটাকে ভালোভাবে বয়েল হতে দিন, ভালোভাবে ফুটতে দিন। তারপরে যে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, ধোয়া আলুর টুকরোগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। 5 মিনিট এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটা পার বয়েল মানে হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ 50-60%, বাট পার্সেন্টেজে তো বোঝা যায় না, ওটা বলার জন্য কেউ বলে থাকবেন হয়তো। অ্যাকচুয়াল মেথড হচ্ছে এই ফোক টেন্ডার টেস্ট। আস্তে করে ফোকটা 5 মিনিট বাদে আলু 2-3টে পিসের মধ্যে প্রিক করবেন। দেখবেন আলুটা ভাঙবে না, কিন্তু ফোকটা একটু ভেতরে ঢুকে যাচ্ছে, তাহলে বুঝবেন সেই স্টেজে গ্যাস অফ করে আলু নামিয়ে নিতে হবে। আলু একটু গরম থাকা অবস্থায় তাতে সামান্য নুন আর আমি টোটাল 3 টিস্পুন কর্নস্টার্চ দেবো। প্রথমে 2 টিস্পুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব সাইন্টিফিক্যালি এইভাবে করা। সামান্য একটু জল ছিটিয়ে দিলাম, তারপরে দিলাম 3rd টিস্পুন, মানে 3 টিস্পুনের লাস্টেরটা একদম শেষে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আবার একটু জল দিয়ে দিচ্ছি, হাতে করে সামান্য জলের ছেটা। এটা কেন করছি? আলু আমরা যখন ফ্রাই করব, তো ফ্রাই করার সময় এই কর্নস্টার্চ কখনোই তেলের মধ্যে চলে যাবে না। আলুর গায়ে দেখুন এটা আটকে গেছে। আপনারা, আমি যখন এইবার তেলে আমি ভাজছি দেখলেই বুঝতে পারবেন। আমি আলুর টুকরোগুলো দিলাম, তেল গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রাখুন। তারপরে আলুর টুকরোগুলো ব্যাচ ওয়াইজ যতটা আটবে, খুব বড় কড়াই অনেকটা তেল তাহলে পরে একবারেই করা যায়, সেভাবে সবসময় বাড়িতে সম্ভব হয় না। 2 মিনিট টাচ করবেন না, আলুটাকে শেপে আসতে দিন, গরম হিট নিয়ে নিতে দিন এবং কর্নস্টার্চকে অ্যাবসলিউটলি আলুর গায়ে স্টিক করে যেতে দিন, আটকে যেতে দিন। তারপরে আরো 3 মিনিট আলুগুলো নাড়াচাড়া করে যখন দেখবেন একটু লালচে ভাব এসে গেছে এবং তেলের মধ্যে বাবলস একদম কমে গেছে, বুঝবেন আলু আমাদের ফার্স্ট ফ্রাই। আমরা এটা পরে রেসিপির শেষ দিকে আবার ফাইনাল ফ্ল্যাশ ফ্রাইটা করব। আলু দুটো ব্যাচে আমি ভেজে নিলাম। এবার একটা চাইনিজ ওক, যেটাকে বলে লোহার, কার্বন স্টিলের, সেটা ভালো করে গরম করতে হবে। যে তেলে আলুটা আমি ভেজেছি সেখান থেকেই 2 টেবিল স্পুনের মতো তেল ওকে দিয়ে দিলাম। ওয়েট করুন, হাই ফ্লেমে ভালো করে ধোঁয়া বেরোতে দিন। তারপরে রসুন কুচি। এই স্মোকিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্দো চাইনিজ রেসিপি কুক করার জন্য। 30 সেকেন্ড রসুনটা একটু নাড়াচাড়া করেই আদা এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। আরো 30 সেকেন্ড নাড়তে হবে। তার মানে রসুনটা টোটালি 1 মিনিটের মতো আমরা স্টার করছি বা সতে করছি। এবারে দিয়ে দিচ্ছি একসাথেই পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে বাল্বস গুলো বা পেটেলস গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ফ্লেম হাই আছে, পুরো রান্নাটাই হাই ফ্লেমে হবে। 2 মিনিট এটা ভালো করে ভাজতে থাকুন। একটু এরকম ভাবে টস করার চেষ্টা করুন, হালকা হালকা মাঝে মধ্যে ফ্লেমের থেকে সরিয়ে, ভালো করে নিচে যাতে আটকে না যায়, লেগে না যায় রসুন, একটু এইভাবে ভালো করে নাড়তে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের যেটা হোয়াইট পোর্শন, সেটা, গ্রিনটা আমরা পরে দেব। আবার ভালো করে স্টার্ট করতে থাকুন। দেখুন খুব ভালো স্মোকিং হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দিয়ে দিচ্ছি যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সোয়া সস, পার্টিকুলারলি চাইনিজ রেসিপিতে, ইন্দো চাইনিজ রেসিপিতে আমরা যে দিই, এটার স্মোকিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলেই খুব ভালো গন্ধটা আসে। দিয়ে দিলাম সামান্য জল। এটা আমি লটপটা গ্রেভি বলতে যেটা বোঝায় সেইভাবে করা, মানে করছি আর কি। সামান্য নুন 1/2 টিস্পুনের মতো। এবারে
যেহেতু আমি টমেটো কেচাপ ইউজ করিনি, আমি 1 টিস্পুন চিনি দিলাম। যদি কেচাপ ইউজ করেন তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে নুন আর চিনিটা মিশিয়ে দিয়ে ভালো করে বয়েল হতে দিন। কর্ন স্টার্চের যে স্লারিটা বানিয়ে রেখেছিলাম এইভাবে স্পুন দিয়ে খুব ভালো করে আগে নেড়ে নিন, না হলে নিচে সেডিমেন্ট হয়ে যাবে। প্রথমে হাফ দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, একটু নেড়ে দেখে নিচ্ছি যে কনসিস্টেন্সিটা ঠিক হবে। এবার কতটা ঠিক হচ্ছে, আমার মনে হলো পুরোটাই লাগবে, পুরোটাই দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। দেখুন এটা ঠিক হয়ে গেল। এটা কিন্তু খুব কুইক হবে। একদম শেষে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের যেটা গ্রিন পার্ট, সেটা 90% দিয়ে দিলাম, একটু রেখে দিলাম একেবারে শেষে ওপরে গার্নিশিং এর জন্য। এবারে ডান দিকের বার্নারে আবার তেলটাকে গরম হতে বসিয়ে দিন, আর চাইনিজ ওকটা যেখানে কুকিংটা এদিকে করছি সেটার ফ্লেম লো রাখুন। ওখানে আলুগুলো দিয়ে ফ্ল্যাশ ফ্রাই জাস্ট 45 সেকেন্ডস, 45 সেকেন্ড খুব ভালো করে ওটাকে ফ্রাই করে নিয়েই এই কড়াইতে ওকের মধ্যে দিয়ে দিতে হবে। আমি দুটো ব্যাচেই করলাম। এটা রেস্তোরাঁতে বা ধাবাতে যেখানেই হোক, বিশেষ করে চাইনিজ রেস্তোরাঁতে এটা একসাথে সিমালটেনিয়াসলি এটা করা হয়। বাড়িতে সেটা করার একটু অসুবিধা থাকে। একদম শেষে ওপর থেকে সামান্য যে গ্রিন পার্ট রেখেছিলাম স্প্রিং অনিয়নে দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিচ্ছি। আমাদের এই কুকিং শেষ। ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। সাবস্ক্রাইব টু অরুজ কিচেনোলজি, দ্যাট ইজ দ্য মেইন রিকোয়েস্ট। আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।